আসসালামু আলাইকুম সবাইকে। তো আগের দিন কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে ২,০০০ টাকা জমিয়ে আমরা আমাদের শখ পূরণ করতে পারি। তবে একটা কথা বলি যে যেই টাকাটা আমি পেয়েছি এখন মানে ২,০০০ টাকা করে জমিয়ে, সেটা কিন্তু আমি পার্সোনালি জমাইনি। সেটা হচ্ছে আমাকে আমার বাবা-মা মানে ব্যাংকে একটা ডিপিএস করে দিয়েছিল। তারা প্রতি মাসে ওখানে ২,০০০ টাকা করে জমা দিত। তখন কিছুদিন হওয়ার পরে মানে কয়েক বছর ১-১.৫ বছর হওয়ার পরে তারপর আমাকে ভেঙে তারা টাকাটা দেয়। মনে হয় ২ বছর হয়েছিল। তো যখন তারা ফার্স্ট করেছিল আমার নামে ওটা, তখন আমি বলছিলাম যে কী দরকার আছে করার, এমনি সমস্যা নাই, আমি কাজে লাগাতে পারবো। এটা আসলে কখনই আমার মাথায় আসেনি। তো থ্যাংক ইউ তাদেরকে যে তারা আমাকে দেখিয়ে দিয়েছে যে এই টাকা দিয়েও অনেক কিছু হয়, অনেক শখ, অনেক স্বপ্ন, অনেক কিছুই কিন্তু পূরণ করা যায়। তো যাই হোক, অনেক কথা বললাম। তো যেটা বললাম যে তারা যেহেতু আমাকে টাকাটা দিয়েছে, টাকাটা জমিয়ে, তো ভাবলাম সেই টাকা দিয়ে আমি কিছু গোল্ড কিনি। যে সেটা হচ্ছে আমার একটা বলতে গেলে একটা অ্যাসেটও হবে, আবার একটা শখও পূরণ হবে। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু একটা চুড়ি কিনে নিয়ে এসেছি সেই টাকা, জমানো টাকা দিয়ে। তো যেটা বললাম যে আমার মতন আপুরাও কিন্তু মানে কিছু কিছু টাকা দিয়ে জমিয়ে তারা কিন্তু তাদের শখটা পূরণ করতে পারে। তবে হ্যাঁ, এখন থেকে কিন্তু আমি নিজেও একটা ব্যাংক কিনেছি, মানে প্লাস্টিকের ব্যাংক বা মাটির ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনারা কিনতে পারেন। ওখানে তারপর আপনারা কিন্তু নিজেরাই পার্সোনালি জমাতে পারেন, সেটা ১ বছর হোক বা ২ বছর হোক। এভাবে জমিয়ে আপনারাও কিন্তু সেভিংস করতে পারেন। সব থেকে বেশি ভালো হয় ডিপিএস করা। ডিপিএস করলে কী হবে, মন চাইলে আপনি ভাঙতেও পারবেন না, তুলতেও পারবেন না। এর জন্য টাকাটা কিন্তু গচ্ছিত থাকবে। আর এখন কিন্তু অনেক আপডেট হয়ে গেছে, আপনাদের কিন্তু ব্যাংকে যে টাকা জমাও দিতে হবে না, মোবাইলের মাধ্যমে আপনারা ব্যাংকিং মানে যেই সমস্ত কার্যক্রম আছে সেগুলো কিন্তু করতে পারবেন। তো খালি যে টাকা জমা দেওয়ার জন্য কষ্ট করে ব্যাংকে যেতে হবে, এখন কিন্তু তার কোনো অপশন নাই। তো যাই হোক, যেটা বলি, আবার একটা কথা বলি, বিকাশেও কিন্তু ডিপিএস করা যায়। যেমন বিকাশে আমার হাজব্যান্ড একটা করেছে, দুটা করেছে আর কি, দুইটা। তো মোবাইলেও কিন্তু আপনার মানে বিকাশেও কিন্তু আপনার ডিপিএস করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে ছোটোখাটো আর কি আমাদের যেটা বলে ইনভেস্টমেন্ট, এটা বড় বড় কিছু না, এই আর কি। তো যাই হোক, এই যে দেখেন, এইটা হচ্ছে ডায়মন্ড মিউজিয়ামের। তো ইদানিং অনেক বালা ট্রেন্ডে আছে, ব্রোঞ্জের বালা, যদিও এগুলো কিন্তু কোনোটাই সলিড বালা না, কারণ সলিড বালার যেই টাকা সেই টাকা দিয়ে সলিড বালা কখনোই পসিবল না। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমার যেটা পছন্দ ছিল বা শখ ছিল, ইচ্ছা ছিল, সেটা আমি মানে পূরণ করতে পারছি, এটাই যথেষ্ট। আর এই যে দেখেন, ফার্স্ট অফ অল এই বেঙ্গলটা আমার খুব বেশি পছন্দ। মানে বহুদিন ধরেই আমার ইচ্ছা ছিল যে আমি এরকম একটা রাফ ইউজের জন্য একটা বেঙ্গল বানাবো। এই যে এটা কিন্তু ব্রঞ্জের উপরে, এটা কিন্তু কোনোভাবেই দেখে মনে হচ্ছে না যে ব্রঞ্জের। দেখেন, আমি আপনাদেরকে পরে দেখাই। এই যে, তো এরকম একটা বালা, মনে করেন আপনি যদি এমনি কি বলে ওইটাকে, মানে অরিজিনাল সোনা দিয়ে বানাতে চান, তাহলে কত লাগবে আপনি মানে বুঝতে পারতেছেন। তো যাই হোক, এই যে এটা গেলে হচ্ছে একটা, আরেকটা আছে, এটা হলো, এটাও ব্রঞ্জের। এটা হচ্ছে মেইন যেটা বালা বড়। যে দেখেন, কাজটা কিন্তু খুবই সুন্দর, আমি এটা অর্ডার দিয়ে বানিয়েছি আমার পছন্দ মতন। এই যে এখানে হচ্ছে বকুলবালা টাইপের ডিজাইন আছে, তারপর প্যাচ প্যাচ মতন, আবার এই যে এইখানটায় প্যাচ হয়ে তারপর মুখ মতন। আমার এমনি মানে সিম্পল এরকম ফুল বালা আছে, মানে এরকম মুখ ছাড়া, কিন্তু এরকম একটা বালা আমার খুব পছন্দ ছিল, তো সেটাই আর কি বানিয়ে নিলাম। আমারটা কিন্তু সলিডই, কিন্তু এটা কিন্তু ব্রোঞ্জের। তো এই যে এই দুইটা জিনিস আমি কিন্তু সেই টাকা দিয়ে কিনেছি। তাহলে বুঝতে পারতেছেন, মাত্র 2 বছরে 2,000 টাকা করে জমিয়ে আমি হচ্ছে আমার এই ছোটো ছোটো শখগুলো পূরণ করছি। তো এরকম কিন্তু অনেকেই আপনারা কিনতে পারেন, এটা কিন্তু মানে ভালোই হবে আপনাদের। আর যেহেতু ব্রোঞ্জের বালা, এটা কিন্তু টোপ খাওয়ার বা কোনো কিছুই সম্ভাবনা কম। কিন্তু মানে প্রবলেম যেটাই, এটা হচ্ছে আপনার তবে এরা হচ্ছে আপনার এক্সচেঞ্জ বা হচ্ছে সেল,
দুইটার জন্যই কিন্তু 70% আপনাদেরকে ব্যাক দিবে। অন্য জায়গায় যেখানে 50% দেয় সেখানে কিন্তু এটা আরও 20% মানে আমরা এক্সট্রা পাবো। এটা কিন্তু একটা ভালো দিক। আর যেহেতু ব্রঞ্জের কম টাকায় আমরা আমাদের এত বড় শখ পূরণ করতে পারছি, তো আমার মনে হয় যে এটা ঠিকই আছে। আর যখন আপনি এটা কিনবেন তখন মনে করবেন যে এটা আপনি কখনোই মানে সেল বা এক্সচেঞ্জ কিছুই করবেন না, এটা আপনি সারা জীবন পরে যাবেন। এটা ভেবেই আপনারা ব্রঞ্জের জিনিস কিনবেন। এটা দিয়ে একটা অ্যাসেট করবেন বা খুব বেশি কিছু হবে, এটা আশা না রাখাই ভালো। আর তারা তো বলেছেই যে ওই দোকানে গেলে আপনাদেরকে 70% ব্যাক দিবে। তো মানে এমনি ধরেন যদি আমরা কোনো এমনি সোনা মানে কোনো ব্রঞ্জ না, সেগুলো কিন্তু আপনাদের 20% বাদ যায়, তাই না? তাহলে সেখানে 30% লেস আশা করছি, মানে মনে করি যে এটা খুব বেশি আর কি না, এই আর কি। তো এই ছিল মানে যেটা মানে বললাম আপনাদেরকে, চুড়িটাও দেখালাম আর কিভাবে কিনেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এখন থেকে কিন্তু আমাকে আমার হাজব্যান্ড ঘরের মানে সংসার চালানোর যেই টাকাটা দেয় প্রতি মাসে, সেখান থেকে কিন্তু আমি প্রতি মাসে পার্সোনালভাবে 2,000 টাকা করে তুলে রাখছি। আমার একটা ব্যাংক আছে, এই যে এই ব্যাংকটা, এই ব্যাংকে কিন্তু আমি এখন প্রতি মাসে 2,000 টাকা করে তুলে রাখি। তো মানে উনি তো কিছু ডিপিএস তার আছেই, কিন্তু এটা হচ্ছে আমি পার্সোনালি তুলে রাখি। ওই যে বলে না, আগে হচ্ছে সঞ্চয় তারপরে ব্যয়, কিন্তু আমরা আসলে কি করি, আমরা আগে ব্যয় করে ফেলি তারপর সঞ্চয় করি, বাট এটা কিন্তু আসলে ঠিক না। তো এই তো আর কি, দেখেন এই যে। বা আপনারা এটা ব্রঞ্জের কিছু না কিনে আপনারা কানের দুলও কিনতে পারেন, চেনও কিনতে পারেন, ফিঙ্গারিংও কিনতে পারেন, যে যেমন ইচ্ছা আর কি তেমন কিনতে পারেন। তো এই জিনিসটা আমার একটা খুব শখ ছিল, তো এইটা আর কি আমি মিটিয়েছি, এই আর কি। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বড় করব না। তো আজকে এখানেই সবাইকে বিদায় নিচ্ছি সবার থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।